সরকারি রাস্তাও দখল করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অনেককে নিঃস্ব করে গড়েছেন বিলাসী রিসোর্ট। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকেও টাকা হাপিস। গত 6 মাসে কত টাকা তুলেছেন, কোথায় নিয়েছেন, সেসবের খোঁজ করছে দুদক। আশিক জামান অভির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল শাহিন। গোপালগঞ্জ সদরের শাহপুর ইউনিয়নের বৈরাগীর টোল এলাকা। প্রত্যন্ত এই গ্রামের বিলের কয়েকশো বিঘা জুড়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ গড়ে তুলেছেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক ও পারিবারিক দুগ্ধ খামার। অভিযোগ বলছে, এই রিসোর্ট ও দুগ্ধ খামার গড়তে বেনজির নিঃস্ব করেছেন বেশ কিছু পরিবারকে। আগে ভয়ে কিছু না বললেও এখন মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। তারা জানান, জমি না কিনেও দখল করা হয়েছে কৃষকের ফসলি জমি। কিছু অনাবাদি পড়ে রয়েছে, এখানে তো আর কেউ ভয়তে প্রবেশও করে না, সব জমি থেকে আসে না। ভাই পলাইছে, মানে না কইয়ে রাতের অন্ধকারে চলে গেছে, কি ভয়তেছে না কি হচ্ছে তাই বলতে পারবো না। আমাকে জমি ফেরত দিবি, আমাকে জমি দখল করে বসে রয়েছে। বেনজিরের বিরুদ্ধে সরকারি সড়ক দখলেরও অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, গ্রামের ভেতরে পাকা পিচ ঢালা রাস্তা দখল করে রাখা হয়েছে। সেই সড়ক দিয়ে চলাচল করতে দেওয়া হয় না গ্রামবাসীকে। আমার তো বাধ্য হইয়া জায়গা ছাড়িয়ে দিছি, কিন্তু আমি তো আমার পৈতৃক সম্পত্তির যে দলিলপত্র এটা তো আমি হাত বদল করি নাই, আমি ছাড়ি নাই। হুমকি দিয়েছে থাকতে না, আমরা অন্যায় অত্যাচার করবে, এইরকম করবে। বেনজিরের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থার আইনজীবী জানান, কোনো ভুক্তভোগী চাইলে অভিযোগ জানাতে পারেন, থানায় মামলাও করা যাবে। তার যে মিসকন্ডাক্টের কথাগুলি বলছে, পত্রপত্রিকা আসছে, কোনো ভুক্তভোগী যদি এ ব্যাপারে কোনো কমপ্লেন করতে চায়, আমার মনে হয় তারা দুদিকেই একটা অভিযোগ দেওয়া ভালো, এর সঙ্গে মার্চ হয়ে যাবে। আর যদি টাকার জন্য হয়, টাকা উদ্ধারের মামলা করতে পারে। এদিকে সম্পত্তি জব্দে আদালত আদেশ দিলেও বেনজিরের রিসোর্ট থেকে প্রতি রাতেই গাড়ি ভর্তি করে সিন্দুক ও মূল্যবান মালামাল সরে নেওয়া হচ্ছে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।